বিচ্ছেদের যন্ত্রণা প্রচুর কষ্ট দেয়। আমি তোমাকে হারিয়ে রোজ এক আকাশ কষ্ট অনুভব করেছি। একটা ভাই আমাকে বলতেছিল এটা আমার একার গল্প না, হাজারো ছেলে এই রোগে আক্রান্ত। এই রোগটার নাম হচ্ছে হারিয়ে ফেলা ভালোবাসা। এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকাটাই হয়তো জীবন। আমাদের সম্পর্কটা ছিল 3 বছর 8 মাস 17 দিন। আমরা কিছু জিনিস খুব হিসাব করে রাখি, কারণ আমরা এইসব জিনিস কখনো ভুলতে চাই না। আর তাই তো পুরো কড়াই গন্ডা হিসাব রাখি, কতটা সময় সুখে ছিলাম, কতটা সময় কষ্টে। সম্পর্কের শুরুটা হয়েছিল অনলাইনের মাধ্যমে। অনলাইন জগৎটা কতই না অদ্ভুত। অচেনা মানুষগুলো একটা সময় খুব প্রিয় হয়, আবার সময়ের পরিবর্তনে সেই মানুষগুলোই চলে যায় ব্লক লিস্টে, হারিয়ে যায় এই অনলাইনের জগতে। প্রত্যেকটা সম্পর্কের মতো আমাদের সম্পর্কটাও শুরুর দিকে অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা মুহূর্ত তার সাথে ভাগাভাগি করা, রাত জেগে অজস্র স্বপ্ন দেখছি দুজন। বাচ্চাদের মতো অভ্যাসও ছিল আমাদের, তুমি না খেলে আমি খাবো না। তবে যে যাই বলেন, সম্পর্কের এইসব মুহূর্তগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। রাত জেগে কত গল্প, দুজন দুজনকে ছাড়া মনে হতো দম বন্ধ হয়ে যাবে। যতই ব্যস্ততা থাকুক না কেন, প্রিয় মানুষটার ফোন পাওয়ার সাথে সাথে সবকিছু বলে তার কাছে ছুটে যাওয়া। কথা আছে না, ভালোবাসার মানুষের সাথে থাকলে যে আনন্দ অনুভব হয় তা 1000 কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। ভালোবাসা এক অন্যরকম অনুভূতি, যা আপনাকে প্রচন্ড খুশি করবে। তার একটা টেক্সট আপনার মুখে হাসি ফোটাবে। ভালোবাসার মানুষের খুশির জন্য মানুষ সবকিছু করতে পারে, সব কষ্ট সহ্য করতে পারে, পুরো দুনিয়ার সাথে হয়তো লড়াইও করতে পারে। তবে কথা আছে না, ভালোবাসা যতটুকু খুশি দেয়, আবার দিন শেষে ততটুকু কষ্ট দিয়েই সব শেষ করে। প্রত্যেকটা বার আমি যখন জিজ্ঞেস করতাম আমাকে এত ভালোবাসো কেন, উত্তরে বলতো জানি না, তবে ভালোবাসি। আমি যখন বলতাম আমাকে কখনো ছেড়ে যাবো না তো, মানুষটা বলতো কোনোদিনও না, তুমিই তো আমার সবকিছু। যখন সম্পর্কের বয়সটা 3 বছর পার করে, অনেক কিছু পরিবর্তন হতে থাকে। ঘন্টার পর ঘন্টা কথা বলা মানুষটাও পরিবর্তন হতে শুরু করে। যে মানুষটা দেখা করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতো, সেই মানুষটাই সময়ের অজুহাত দেখানো শুরু করে। আমি অনেকবার ওরে বোঝানোর চেষ্টা করছি, আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো না, তুমি প্লিজ আমার সাথে এমন করো না। আমি সহ্য করতে পারতেছি না তোমার এই পরিবর্তন। আমি সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও তোমার দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। আমি যখন কোনো উত্তরই খুঁজে পাইতেছিলাম না, তখন ওর বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিয়ে আসলে কি হয়েছে, কেন এমন করতেছে। ও তো এমন ছিল না। জানতে পারলাম প্রিয় মানুষটার জীবনে তৃতীয় আর একটা মানুষ চলে আসছে, যে মানুষটা আমার থেকে কোয়ালিফাইড, আমার থেকে বেটার, বাপের অনেক সম্পত্তি আছে। এসব কিছুর জন্য আমার প্রিয় মানুষটা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি